হাসপাতালের করিডোরে একটা অদ্ভুত গন্ধ, ওষুধ, স্যালাইন আর ভয়ের মিশ্রণ। ছোট্ট মেয়ে মিথি মায়ের হাত শক্ত করে ধরে বসে আছে। আইসিইউয়ের নীরব যন্ত্রে চলছিল তার বাবার জীবন মৃত্যুর লড়াই। মিথি ফিসফিস করে বলল, মা, বাবা কি? সুমনা ভীত গলায় বলল, সব ঠিক হয়ে যাবে মা, তুমি প্রার্থনা করো। সেই কথার ভেতরে ছিল অসহায়তার গভীর কান্না। গত 3 দিন ধরে অনেকের কাছে সাহায্য চেয়েছিল সুমনা। আত্মীয় স্বজন, পরিচিত সবাই শুধু বলেছিল, দেখছি, চেষ্টা করছি, এই মুহূর্তে তো সম্ভব নয়। তারপর এক ভোরবেলা হাসপাতালের দরজার বাইরে অপেক্ষা করেই ভেঙে পড়ল কিছু স্বপ্ন, কিছু না বলা ভালোবাসা। মিথির মনে হলো পৃথিবীটা যেন হঠাৎ থমকে গেল। বাবা আর কখনো তাকে মিথিমা বলে ডাকবে না। কয়েক ঘন্টা পরে বাড়ির সামনে ভিড় জমল কত মানুষের। কারো হাতে ফুলের মালা, ধূপ, কারো মুখে নিয়মের ফুলঝুরি, কেউ আবার ফোনে ব্যস্ত অপরকে খবর দিতে। অনেকেই বলাবলি করছিল, অকালেই চলে গেল, কি ভালো মানুষ ছিল, আমরা তো ভাবতেই পারিনি। মিথি কাঁপা গলায় বলল, মা, ফুল ধূপ দিলে কি বাবা বাঁচবে? এত নিয়ম দিয়ে কি বাবাকে ফিরিয়ে আনা যায়? বাবা বেঁচে থাকতে সাহায্য না করে মরে যাওয়ার পর ভালোবাসা দেখিয়ে কি হবে? সুমনা মেয়েকে জড়িয়ে ধরে ভেঙে পড়ল। চারপাশে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো।